মেলা মানে অগণিত মানুষের উচ্ছ্বাস আর প্রাণের স্পন্দন, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। নমস্কার, আমি মন্দিরা রয়েছি আপনাদের সাথে ফ্রান্সের স্ট্রাসবুর্গে বড়দিনের মেলার এক রাতে। শীতের চাদরে মোড়া এই মেলা মানে উৎসবের আনন্দ, চারিদিকে ঝলমলে আলোর মেলা ও বৈচিত্র্যের এক অপূর্ব সমাবেশ, আর সাথে হৃদয়ের গভীরে অনুভূত হওয়া এক উষ্ণ আবেশ। আর এই মেলার মতো আমাদের জীবনও কিন্তু বৈচিত্র্যময়। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, পরিকল্পনা করি, কিন্তু বাস্তবতা হলো ভবিষ্যতের নিয়ন্ত্রণ নেই আমাদের হাতে। ভবিষ্যৎ তো সব সময় লুকিয়ে থাকে সময়ের স্রোতে, আর সময়ের এই স্রোতে ভাসতে ভাসতে, জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা এমন সব জায়গায় চলে আসি যা হয়তো আমরা কখনো কল্পনাও করিনি। ফ্রান্সের স্ট্রাসবুর্গের এই মেলা প্রাঙ্গণটিতে দাঁড়িয়ে আমাদের সে কথাই মনে হচ্ছে বারবার। আমাদের মনও ফিরে যাচ্ছে শৈশবের সেই চেনা স্মৃতিতে, আমাদের গ্রাম ভরা ধরমপুর ও বিষ্ণুপুরের সেই প্রাণবন্ত মেলা প্রাঙ্গণগুলিতে, যেখানে জীবন ছিল ধীর, প্রত্যাশা ছিল ক্ষুদ্র, কিন্তু আনন্দ ও অনুভূতিগুলো ছিল একদম খাঁটি, প্রকৃত। যদিও প্রতিটি মেলায় তার নিজস্ব রূপ, বৈশিষ্ট্য ও ঘরানায় অনন্য, তবে 1570 সালে শুরু হওয়া স্ট্রাসবুর্গের এই ঐতিহ্যবাহী মেলাটি ইউরোপের প্রাচীনতম এবং সবচেয়ে আকর্ষণীয় মেলাগুলির মধ্যে কিন্তু একটি। আর এই সময়টিতে বছরের শেষ ও শুরুর দিনগুলোতে আলো, রং আর উৎসবের উষ্ণতায় প্রতিটি মেলা প্রাঙ্গণই হয়ে ওঠে এক অনন্য স্বপ্নরাজ্য। তবে সন্ধ্যা নামার সাথে সাথে আলোকিত রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া মানুষদের উচ্ছ্বাসে জেগে ওঠে এখানকার পুরো পরিবেশটি। এই উচ্ছ্বসিত মানুষদের ভিড়ে মিশে আমরাও চলেছি মেলা পরিক্রমায়, শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শীতের আমেজে, বড়দিনের আবেশে যখন মেতে ওঠে মন, আনন্দে, হিল্লোলে, হাসি, গল্প আর গানে ভরে ওঠে এই মেলা প্রান্তরের প্রতিটি কোণ। তবে আপনারাও যদি চান এইভাবে নস্টালজিয়ার স্রোতে ভাসতে, স্মৃতির ভেলায় চড়ে হাসি, গল্প ও কবিতায় নিজেদের আবারও নতুন করে ভালোবাসতে, তাহলে কিন্তু সাহিত্যের আলোকে ইউরোপ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রান্সের এই মেলাটির চমকপ্রদ অংশ হলো তার জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা। সন্ধ্যা নামার সাথে সাথে পুরো শহর সেজে ওঠে এক বর্ণময় আলোকমালায়। শিশু থেকে প্রবীণ সবাই একসঙ্গে মেতে ওঠে আনন্দে। সব মিলিয়ে এই মেলা প্রাঙ্গণটি পরিণত হয় এক চলমান উৎসবে। কোথাও ব্যারেলের আকৃতির আলো দিয়ে সাজানো হয়, তো কোথাও আবার ঝোলানো হয় বিভিন্ন রঙিন আলোর ছাড়। স্ট্রাসবুর্গের এই সরু রাস্তাগুলো ধারণ করে এক অনন্য রূপ। বিশেষ করে পেতিত ফ্রান্সের এই এলাকাটি স্নান করে আলোক ধারায়। এখানে বাড়ির প্রতিটি জানালা সেজে ওঠে বিভিন্ন রঙিন আলোর ঝাড়ে, যা এখান দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের এক উষ্ণ আনন্দময় অভিজ্ঞতা প্রদান করে। তবে সন্ধ্যা নামার সাথে সাথে এই আলো ঝলমলে মার্কেটটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। রাস্তার উভয় পাশের কাঠের তৈরি এই ভবনগুলো বহন করে সেই ঐতিহ্যের ছোঁয়া। মানুষের ভিড় আর উষ্ণ আলোর ঝলকানিতে পুরো শহর হয়ে ওঠে স্বপ্নময়। লোকজনের মুখের হাসিতে, স্ট্রিট মিউজিশিয়ানদের ছন্দময় সুরে আর ব্যস্ত দর্শনার্থীদের কোলাহলে মেলাটি হয়ে ওঠে জীবন্ত। আর এখানকার এই জ্বলে ওঠা প্রতিটি আলো, মেলার সজীবতা, চারপাশের এই হাসি মুখ আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্তই
সত্য ও সৌন্দর্যের আলিঙ্গনে ভরা। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী এই মেলাটির অংশ হতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে অগণিত মানুষজন। দিনের প্রথম ভাগ থেকেই মার্কেটের প্রতিটি স্টল ভরে ওঠে ক্রেতা ও দর্শনার্থীদের কোলাহলে। মেলার পথ ঘাট গমগম করতে থাকে নানান স্বরে কথা বলা মানুষের কণ্ঠে, আর মেলা প্রান্তরের এই বাতাস ভরে ওঠে রকমারি সুস্বাদু খাবারের গন্ধে। আর এই দেখুন, খাবার স্টলগুলোর সামনে কেমন লম্বা লাইন পড়েছে। উজ্জ্বল পরিবেশে লাল জামা ও কালো অ্যাপ্রন পরিহিত কর্মীরা ব্যস্ত হাতে তৈরি করছে সুস্বাদু নানান পদ, আর তাদের পেছনে সাজানো রয়েছে খাবারের মেনু বোর্ড, যা দেখে গ্রাহকেরা বেছে নিচ্ছে তাদের পছন্দ মতো খাবারটি। তবে এই ঠান্ডা আবহাওয়ায় সবচেয়ে বেশি ভিড় কিন্তু এই উষ্ণ পানীয়ের দোকানগুলিতে। এই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আমরাও নিয়ে নিলাম 1 কাপ করে এখানকার জনপ্রিয় একটি উষ্ণ গরম পানীয়, যা আমাদের শরীর ও মনকে মুহূর্তেই ভরিয়ে তুলল উষ্ণতায়। তবে শুধু পানীয়ই নয়, মিষ্টি গন্ধে মোড়া এই স্টলগুলো থেকেও পাওয়া যায় এখানকার জনপ্রিয় স্থানীয় খাবার দাবার, যেমন জিঞ্জার ব্রেড, চকোলেট, ব্রেথেল এবং টার্টি ফিলেটের মতো খাবার। আর এই প্রতিটি পদই খুলে দেয় এক অন্য স্বাদের অভিজ্ঞতার জানালাকে। এখানকার এই দোকানের শাড়িগুলো যেন রূপকথার গল্পের বইয়ের থেকে উঠে আসা কোনো এক পাতা। এই প্রতিটি স্টলই যেন নিজেই একখানি গল্প। এখানে মেলে হস্তশিল্পের নিপুণতা, হাতে আঁকা ক্রিসমাস বলের রঙিন ছোঁয়া, কাঠের খেলনার সরল সৌন্দর্য এবং মোমবাতির স্নিগ্ধ আলো, আর স্থানীয় কারিগরদের শৈল্পিক উষ্ণতা। এই প্রতিটি পণ্যের মধ্যে জড়িয়ে থাকে ফ্রান্সের শীতকালীন ঐতিহ্যের এক অবিস্মরণীয় ছোঁয়া। এই দেখুন, এখানে কেমন কাঠের তৈরি ছোট ছোট কটেজগুলি সোনালি আলো আর বরফের জাদুকরি নকশায় ঢাকা দেওয়া। আর এই দোকানের পুরো সেটআপটি এক উষ্ণ চমৎকার বড়দিনের চেতনায় সমৃদ্ধ। এখানে রয়েছে ক্রিসমাসের থিমযুক্ত সব সজ্জা সামগ্রী। ওপরের সারিতে রয়েছে সান্তা ক্লজের মূর্তি, যেগুলো উপহার এবং মিউজিক্যাল যন্ত্র হাতে দাঁড়িয়ে আছে। আর নিচের অংশটিতে রয়েছে ছোট ক্রিসমাস ট্রি এবং টুপি আকৃতির সব সজ্জা সামগ্রী। তবে এখানকার এই সমস্ত মেলাগুলি যদিও আধুনিকতার ছোঁয়ায় অনেক বেশি রঙিন ও সমৃদ্ধ, কিন্তু আমাদের মনে শৈশবের সেই গ্রামীণ মেলার সরলতা আজও গভীরভাবে প্রথিত। সেই গ্রামীণ মেলায় চারিদিকে তাঁবু খাটিয়ে বসত নানা ধরনের রকমারি দোকান। কাঠের খেলনা, কাঁচের চুড়ি, মাটির তৈরি টেরাকোটার হাতি ঘোড়া। মেলার মাঠ জুড়ে ভেসে আসত পাঁপড়, ঘুগনি আর জিলিপির মন মাতানো গন্ধ। ধুলো মাখা মেলার মাঠের সেই মিষ্টি স্মৃতি ম্লান করে দেয় আজকের এই জাঁকজমকের চাকচিক্যকেও। স্ট্রাসবুর্গের এই মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে অনুভূত হয় প্রতিটি স্মৃতি, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি পথ চলায় জীবনের গল্পের এক একটি নতুন পাতা। আর শৈশবের সেই দিনগুলোর কথা মনে হলে উপলব্ধি হয়, জীবন যতই এগিয়ে যাক না কেন, মাটির টান কখনো হারিয়ে যায় না। তবে জীবনের আসল সৌন্দর্যই তো হলো বৈচিত্র্য। আর এই প্রতিটি মেলার মধ্যেই লুকিয়ে আছে ভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যের এক অপূর্ব সমাহার। এই প্রতিটি উৎসবই আমাদের শেখায় নির্ভয়তা ও ভালোবাসাই হলো জীবনের সত্যিকারের শক্তি। উৎসবের এই আলো যেমন আমাদের ভেতরের সত্যকে উজ্জ্বল করে তোলে, তেমনি ভয়ের দেওয়াল ভেঙে বলা অন্তরের সত্যিও আমাদের এগিয়ে নিয়ে যায় আলোর পথে। তাই আসুন আমরা প্রত্যেকেই শুধু ঘর নয়,
নিজের মনকেও সাজিয়ে তুলি আলো দিয়ে। আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে দিই সত্যের আলো ও উৎসবের রং। আর একইভাবে ইউরোপের অন্যতম উঁচু ক্রিসমাস ট্রি হিসেবে খ্যাত ডাসবুর্গের এই ক্রিসমাস ট্রিটির জ্বলে ওঠা প্রতিটি আলো এখানে আসা দর্শনার্থীদের হৃদয়ের গভীরে এক চিরস্থায়ী ছাপ রেখে যায়। কাটুক আঁধার, নামুক আলো, সত্য থাকুক সাথে, সবার জীবন আলোকিত হোক বড়দিনের এই প্রাতে। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে জানিয়ে দেবেন যে আপনিও আছেন আমাদের সাথে। খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো এক আলোর প্রাতে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।